নমস্কার বন্ধুরা, আমি পূজা দেবনাথ, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। প্রথমেই বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6:30 মতো। তো আজকের ব্লগটি শুরু করছি আমি এখন থেকে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো করে নিয়েছি। আর আজকে মেয়ে বলছিল আমার রুটি বানাও, অনেকদিন রুটি খাওয়া হয়নি তাই। আর আমার রুটি বানাতে একটু ঝামেলাই লাগে, কারণ এমনি বানালে কিন্তু রুটিটা খাবে না। রুটিটা গরম জল দিয়ে কাই করে বানাতে হয়, তো একটু নরম নরম হয়, তো খেতেও ভালোবাসে। তো রুটি বানিয়েছি আর তার সাথে আলু ভাজা, যেহেতু তরকারি ছিল না তাই আলু ভাজা করেছি। আর এখানে দেখো আমার কাকাদের রান্নাঘর এটা। তো কাকাদের রান্নাঘরে ওরাও আজকে রুটি বানাচ্ছে, আমার বোন আর ভাইয়ের বউ ওরা দুজনে রুটি বানাচ্ছে। তো আমরাও এখানে চলে আসলাম, কারণ ঘরে না একা একা বসে খেতে ইচ্ছে করছিল না, তাই চলে আসলাম এখানে। তো আমরাও রুটি খাচ্ছি, ওরাও রুটি বানাচ্ছিল। আর এদিকে দেখো সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলে এসেছি দুপুরের রান্নাটা জোগাড় করার জন্য। তো আজকে কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। তো পাশে ঘরে, একদম ঘরের পাশে কটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, তাই ভাবলাম না কটা কুমড়োর ডাঁটা তুলে নিই, কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না করব। তো দেখো আমি বেশি না, দুটো কুমড়োর ডগা কেটে নিয়েছি। তো এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। তো প্রথমে আমি বড় বড়গুলো ছোট ছোট করে নিয়েছি, আর যে যে পাতাগুলো নেব সেগুলো আলাদা করে নিয়েছি, আর যেগুলো একটু বুড়ো বুড়ো সেগুলো আমি একপাশে ফেলে রেখেছি। তো এই ডাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তো আমার না মাঝে মধ্যে বেশ ভালো লাগে ডাঁটা আলু, কুমড়োর থেকেও না কুমড়োর ডাঁটাটা খেতে বেশি ভালো লাগে। ছোটবেলায় যখন মা কুমড়ো রান্না করতো আর কুমড়োর ডাঁটা রান্না করতো, খুব রাগ হতো, রীতিমতো তো কান্নাই করে দিতাম খাবো না বলে। কিন্তু এখন কেন জানি না, এখন বেশ ভালো লাগে। তো দেখো আমি এখানে কড়াইয়ে 5 ফোড়ন দিয়েছি, একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। আর আমি আলুটা ভেজে নেব আগে, হালকা আলুটা ভেজে তার মধ্যে আমি লবণ দিয়ে ভেজে নেব। তারপর আমি কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু করে হলুদ, একটু করে জিরে গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে ঢেকে রেখে দেবো। তো যখন শাকটা মজে যাবে একটুখানি জল দিয়ে রান্না করে নেব। এদিকে দেখো চলে এসেছি ঘরটা ঝাড়বো বলে। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম ঘরটা ঝাড়বো, কিন্তু কিছুতেই সময়টা হয়ে উঠছে না। তো তাছাড়া কদিন আগে শরীরটাও খারাপ ছিল, গায়ে জ্বর। আমি শরীর খারাপ থেকে উঠেছি, এবার মেয়ের গায়ে জ্বর। কারণ আমার আর মনার দুজনেই সেম প্রবলেমটা সারা বছরই হয়ে থাকে। হয় মনার আগে শরীর খারাপ হয় তারপরে আমার হয়, না হলে আমার আগে শরীর খারাপ হয় তারপরে মনার হয়, এরকমটা হয়। যাই হোক, আজকে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম ঘরটা ঝাড়বো, কারণ ঘরে অনেকটা ঝুল হয়েছে, কিন্তু কিছুটাই সময়টা হয়ে উঠছে না। তাই আজকে রান্নাটা করে কোনো রকমে ঘরটা ঝাড়তে চলে এসেছি। এদিকে মনাও গেছে স্কুলে, তো এখন আমার ফাঁকা টাইম, তার জন্য চলে এসেছি। আর এইভাবে যদি ঘরটাকে ঝেড়ে ঝুড়ে একদম পরিপাটি করে রাখা যায় তাহলে বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে না ঘরটাকে যদি একটু ঝাড়ে ঝুড়ে যদি চারপাশটা যদি একটু পরিষ্কার করা যায়, মানে দেখতেও নিজের কাছে বেশ ভালো লাগে। যেমন বিছানার চাদরটা যদি নতুন করে একটা পাল্টানো যায়, বা ঘরে যদি শোকেসের উপরে বেশ ফুলদানি বা অন্য কিছু রাখা যায়, তারপরে এদিককার জিনিস যদি গুছিয়ে আবার অন্য দিকে রাখা যায়, মানে দেখতে বেশ ভালো লাগে ঘরটা। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। মানে উপরের ঝুলটা পুরোটা আজকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আমি। আর বিছানার চাদর টাদর সবগুলো একসাথে গুছিয়ে নিয়েছি। এটা আমি আজকে তো আর ধোয়া হবে না, ওটা আমি কালকে ধোবো। আর এদিকে দেখো যে ধুলোগুলো পড়েছে উপরে, তাই আমি এগুলো পরিষ্কার করে নেব, ধুলোগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব। আর এই ফুলদানিগুলো দেখতে খুব ভালো লাগে না, এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, দামটাও কম ছিল, বেশ ডেকোরেশনে ভালো লাগে দেখতে।
এদিকে দেখো সেলাই মেশিনের উপরে আমি জলের ফিল্টারটা রাখি, যেহেতু ছোট্ট ঘর আর ঘরে একদমই জায়গা নেই, তাই সব জিনিসগুলো একটা জায়গায় বোঝাই করে রাখা। তো কি করব বলো, কিছু করার নেই, একটাই রুম। তো আমাদের যেহেতু নিজের জায়গাতে ঘরটা দেওয়া হয়নি, অন্যের জায়গাতে ঘরটা দেওয়া হয়েছে, তাই ছোট্ট করে একটা রুম তোলা হয়েছে আপাতত থাকার মতো করে। তো এই জন্য একটু অসুবিধা হয়ে যায় মাঝে মধ্যে, মানে এদিককার জিনিস ওদিকে। মাঝে মধ্যে তো মানে ভাত যে খাবো সে জায়গাটাও আমরা হয় না। মনা তো বেশিরভাগ ঠান্ডার জন্য খাটের উপরে বসে বসে ভাত খায়, তো আমি তো নিচেই খাই, কিন্তু মনা বেশিরভাগ উপরে খায়, ও একদম নিচে বসে খেতে চায় না। তো ছোট ঘর খুব অসুবিধা হয়ে যায়, একটা ঘরের মধ্যে সব কিছু রেখে একদম মানে গাদাগাদি অবস্থা। তাও তো বেশ কিছু জিনিস আমার কাকাদের ঘরে রাখা আছে, যেহেতু আমাদের ঘরে জায়গাটা হচ্ছে না, আর হলেও বা না খুব গাদাগাদি, হাঁটার রাস্তাটা থাকে না। আর তাছাড়া যেহেতু নতুন ঘর করা হয়েছে মাঠের মধ্যে, আমাদের একদম ঘরের মানে মাঠে ঘর করা হয়েছে বলতে গেলে, এটা মাঠের জমি। তো সেজন্য ইঁদুরে দুদিন পর পর এত এত গর্ত করে ঘরের মধ্যে, আর মাটি একদম উঁচু হয়ে যায়, ঢিপির মতো করে উঁচু হয়ে যায়। তো খুব প্রবলেম, ওই জন্য চারিদিকে ফাঁকা রাখতে হয়। আর তার থেকে বড় কথা হচ্ছে, এখন যে গরম খুব পড়ছে একটু একটু, প্রত্যেকটা দিন ঘরে সাপ ঢোকে, প্রত্যেকটা দিন ঘরে সাপ ঢোকে। আর খুব মানে ভয় করে, হয়তো একটু বাইরে, হয়তো কলে স্নান করতে গেলাম বা বাইরে একটু বসলাম, ঘরে ঢুকেই দেখি সাপ। মানে এরকম ভয়ের মধ্যে সবসময় থাকতে হয়। তো দুপুরবেলা তো ঘরে ঘুমাইতেই পারি না, ঘরে থাকিও না, বেশিরভাগ আমার কাকাদের ঘরে গিয়েই ঘুমাই। আর রাতের দিকটা মশারিটা ভালো করে টাঙিয়ে ঘুমাতে হয়। তো এই সমস্যা নিয়ে কি করব বলো, দিনটা কাটাতে হচ্ছে। যতদিন নিজেদের ঘর হচ্ছে না ততদিন এই সমস্যাটা হবে, কারণ যেহেতু পরের জায়গায় ঘরটা দিয়েছি আমরা, তাই চাইলেও সব কিছু করতে পারি না। তো যখন নিজের জায়গায় ঘর দেব, তখন চারদিকে যেন সাপ ঢুকতে না পারে বা ওরকম ব্যবস্থা করে ঘরটা দেওয়া হবে। তো যাই হোক, কিছু করার নাই, যতদিন নিজের ঘর দিতে পারছি না এইভাবে কষ্ট করে চলতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, বিশাল ধুলো হয় ঘরে, মানে এত পরিমাণে ধুলো হয় বলে বোঝাতে পারবো না। যেহেতু ওই যে বললাম না, মাঠের পাশে ঘর, আর মাঠের দিকে ঘর বলেই চারদিকে ধুলোবালিটা বেশি হয়। যাই হোক, তোমাদের সাথে এই যে কথা বলতে বলতে আমার ঘরটাও গোছানো হয়ে গেছে। তো আমার এই ছোট্ট ঘরটাকে আমি গুছিয়েছি, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেখো, আমি ভাত বেড়ে নিয়েছি, স্নান টান করেও চলে এসেছি। এখন ওই যে দুপুরে যে কুমড়ো ডাঁটা সবজিটা রান্না করেছি সেটা আর ভাত, আর তার সাথে আমি একটু আলুর চিপস নিয়েছি, বেশ খেতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সকলকে টাটা।